এছাড়া মসজিদুর রাসূল, আল্লাহর রাসূল যখন 10 দিন তায়েফে দিনের দাওয়াতের জন্য এসেছিলেন, যে মসজিদে নামাজ আদায় করেছিলেন, মসজিদটি ছোট, সেখানে আমরা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। সেই মসজিদও এখানে আছে, রাসূলের স্মৃতিতে জড়িত সেই মসজিদে আমরা নামাজ আদায় করব। এছাড়া কথিত আরেকটি বিষয় আছে যে রাসূল যখন এখানে ছিলেন এক বুড়ি কাটা বিছিয়ে দিত বলে একটা কথা প্রচলিত আছে, সেই বুড়ির বাড়িও এখানে আছে। আরেকটি কথা প্রচলিত আছে যে যখন তায়েফের মানুষেরা ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর রাসূলকে নির্যাতন নিপীড়ন চালানোর জন্য তার পিছনে দিয়ে দিয়েছিল, পাথর মেরে আমার রাসূলকে রক্তাক্ত করা হয়েছিল, আল্লাহর রাসূলের রক্ত মাথা থেকে পা পর্যন্ত ভিজে গিয়েছিল। ফেরেশতারা যে কষ্ট সহ্য করতে পারে নাই, ফেরেশতারা রাসূলকে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার আমাদেরকে অনুমতি দেন, আপনার অনুমতি পেলে এই তায়েফ চারিদিকে পাহাড় বেষ্টিত এই ভূমি, আপনি যদি খালি একটু আমাদেরকে অনুমতি দেন, আমরা এই তায়েফের সব লোককে পাহাড় বেষ্টিত এই এলাকাকে চারিদিকে পাহাড় দিয়ে তাদেরকে আমরা ধ্বংস করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসের জন্য বদদোয়া করেন নাই, ফেরেশতাদের কাছে সাহায্যও চান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ, এই জাতি বোঝে না, আমাকে তারা নির্যাতন করেছে, নিপীড়ন করছে, আমাকে পাথর দ্বারা আঘাত করছে, ছোট ছোট বাচ্চাদেরকে আমার মাঝে নিয়ে দিয়েছে। আজ যদি তারা না বুঝে আমাকে কষ্ট দেওয়ার কারণে তাদেরকে তুমি ধ্বংস করে দাও, তাদেরকে যদি ধ্বংস করো, তাহলে তোমার নাম মেনে ওয়ালা তো দুনিয়াতে কেউ থাকবে না। অথচ আমাকে তারা কষ্ট দিল, তুমি যদি তাদেরকে মাফ করে দাও, এই প্রজন্ম এরাও ইসলাম গ্রহণ করলে তো করলো, নতুবা তার পরবর্তী প্রজন্ম একদিন তোমার নাম নেবে, তোমার নাম আকাশে বাতাসে জিকিরে ভাসবে, এলায়ে কালিমাতুল্লাহর পতাকা উড়বে। আজকে দেখেন তায়েফ শহর, এখানে কোনো অমুসলিম আর নাই, এখানে সব মুসলিম। আল্লাহ রাসূল যে দোয়া করেছিলেন, দোয়া করেন নাই, যার ফলে আজকে তায়েফ পুরাটা মুসলমানদের শহর। আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করে গিয়েছিলেন। তো সেই সুন্দর সুজলা সুফলা সবুজ পরিবেষ্টিত এই শহর, যেখানে মক্কায় তাপমাত্রা যা থাকে তার থেকে অনেকেরও কম তাপমাত্রা এই তায়েফ শহরে থাকে। এই তায়েফ শহরে আমরা এসেছি, আমরা দেখতে পাচ্ছি বাম দিকে বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস, বামে আমরা দেখতে পাচ্ছি বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এখানে নামবো, যারা ইহরামের কাপড় পরেছি তো পরেছি, যারা এখনো ইহরামের কাপড় পরে নাই, আমরা মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাসে গিয়ে আমাদের ইহরামের কাপড় পরে নেব ইনশাআল্লাহ। এবং আমরা সবাই আমাদের নামাজ পড়ে ইহরামের কাপড় পরে নিয়ত করে করব, নামাজ পড়ে আমরা চলে আসবো।